শুভকে চুমু দিয়ে অদ্ভুত কাণ্ড ঘটালো শাওন। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় শাওনের মনটা খুব একটা ভালো নেই, ভয়ে ভয়ে রয়েছে। তখনই শাওনের কাকিমা বলে, আরে বাবা, তুই এত ভয় পাচ্ছিস কেন? শোন, ভয়কে জয় করে যেভাবেই হোক না কেন তুই পছন্দ মতন তোর ড্রেসটা পরে নে। তোর বাবা যেই কালারের ড্রেস পরছে সেই কালারের ড্রেসটা তুই পরবি তো? আর তারপরেই তো ছবিটা তুলবি। আরে বাবা, এত ভয় পেলে কি করে হবে? তোর বাবা তো একটু পরেই বেরোবে। তুই এক কাজ কর, দেখে আয় যে কোন কালারের জামাটা উনি পরছেন, আর তারপর সেই বুঝে সেই কালারেরই একটা জামা তুই তোর আলমারি থেকে বার করে পরে ফেল। বাকিটা দেখছি কি করা যায়। তখনই শাওন বলে, আমার খুব ভয় করছে কাকিমা, আমি পারবো তো? কাকিমা তখন বলে, তুই না পারলে আর কেই বা পারবে? পারবি পারবি, তুই এত ভাবিস না, দেখ সব ঠিক হয়ে যাবে। এরপরই শাওন বলে, ঠিক আছে, তাহলে আমি ঝটপট তৈরি হয়ে নিই। এর মধ্যেই শাওন তৈরি হতে থাকে আর তার বাবা সমস্ত কথা বলে সারাদিনে ঠিক কী কী প্ল্যানিং আছে সবটা জেনে নেয়। মেডিকেল কলেজে যেতে হবে আর সাথে সাথে কি কি রয়েছে সবটা জানার পর তিনি রেডি হতে চলে যান। শাওন তখন ভাবে, যেভাবেই হোক আজকে আমাকে ভয়কে জয় করে বাবার সাথে সেলফিটা তুলতেই হবে। এরপরই শাওন ঠিক একই কালারের জামা পরে চলে এসেছে। আর শাওনের কাকিমা বলে, শাওন, আজ তো তোকে দেখতে অনেক সুন্দর লাগছে রে, তোর দিক থেকে চোখ সরানো যাচ্ছে না, এতটাই সুন্দর লাগছে তোকে। শাওন তখন বলে, কাকিমা, এখনো কিন্তু মেন কাজটাই বাকি আছে, বাবার সাথে সেলফি তোলা। জানি না আমি কতদূর কি করতে পারবো। এরপরেই শাওনের বাবা বীরুবাবু বেরোচ্ছিল, তখনই চলে এসেছে দেখা যায় শ্রী, আর বলে, আমার ভাইটা সব কাজে যেন সফলতা লাভ করে, আমার ভাই আরও যেন জীবনে সফল হয়। এরপরেই বরণ করে টিপ পরিয়ে দেয়। আর ঠিক সেই মুহূর্তেই বেরিয়ে যাচ্ছিল বীরুবাবু। ঠিক তখনই শাওনের কাকুমণি বলে, দাদা একটু দাঁড়িয়ে যাও না, মানে আজকে শাওন বলছিল তোমার সাথে একটা সেলফি তুলবে, আর সেই জন্য দেখো একই কালারের জামা ও পরে এসেছে, যদি একটা মিনিট দাঁড়িয়ে একটা ছবি তোলা যেত খুব ভালো হতো। আর এই দৃশ্য দেখার পর শ্রী পুরো চমকে যায়। ঠিক সেই মুহূর্তেই দেখা যায় বীরুবাবু চলে এসেছে আর বলে, 5 মিনিটের বেশি সময় কিন্তু আমি দিতে পারবো না। কাকুমণি বলে, আরে তাতেই হয়ে যাবে। এরপরই শাওনের কাকিমা বলে, শাওন ক্যামেরাটা অন কর, নিয়ে ঝট করে ছবিটা তুলে নে। এর মধ্যেই ছবি তুলতে ভয় পাচ্ছিল শাওন, হাত রীতিমতো কাঁপতে থাকে আর অনেকটা দূরে দাঁড়িয়ে ট্রাই করতে থাকে। সেই সময় চলে এসেছিল শুভ। শুভ এসে বলে, যাক, ম্যাডাম যাতে ভালো থাকে, সুখে থাকে, এটা দেখতেও অনেক বেশি ভালো লাগে। তার মাঝখানে কাকুমণি বলে, আরে এত দূর থেকে সেলফি ওঠে নাকি, তাই আরও কাছাকাছি যা। এরপরেই সেখানে রাখা ছিল একটা সেন্টার টেবিল, আর সেই সেন্টার টেবিলের পায়াতে রীতিমতো শাওন আটকে যায় আর পড়ে যাচ্ছিল। তখনই ধরে নেয় শাওনের বাবা, আর সেই মুহূর্তেই অনেকগুলো সেলফি তুলে নেয় শাওন। আর তখন খুব খুশিও হয়ে যায়, ভাবে সে একটা বিরাট কাজ করে ফেলেছে। অন্যদিকে ম্যান্ডি কথা বলতে থাকে তার ভালো মার সাথে, আর বলে, এখানে কি হচ্ছে এসব ভালো মা? ভালো মা তখন বলে, সেটাই তো বোঝার চেষ্টা করছি যে এখানে ঠিক কোন ড্রামাটা হচ্ছে, কিন্তু এখানে বেশি কিছু বলা যাবে না। এরপরে শাওনের বাবা বেরিয়ে পড়ে, আর অন্যদিকে শাওন তো খুবই খুশি হয়ে যায়। ম্যান্ডি আর এটা কিছুতেই মেনে নিতে পারে না। ভালো মাকে বলে, আমাদের একের পর এক প্ল্যান সাকসেস পাচ্ছে না, তুমি বলেছিলে সব কিছু ঠিক হয়ে যাবে আর তার জন্য তুমি আমাকে এখানে নিয়ে আসলে, কিন্তু কিছু কি লাভ হয়েছে ভালো মা? ভালো মা বলে, উফ, আমি তো চেষ্টা করছি, আমি সম্পূর্ণভাবে চেষ্টা করছি বীরুর থেকে শাওনকে যাতে আলাদা রাখা যায়। সেই জন্যই তো বীরুর মনের মধ্যে ভয় ঢুকিয়ে দিয়েছিলাম, ব্রেন ওয়াশ করে দিয়েছিলাম, যাতে ও শাওনের মুখ পর্যন্ত না দেখে। তবে এই গণ্ডগোলটা কে করছে সেটাই তো আমি বুঝে উঠতে পারছি না। ম্যান্ডি তখন বলে, যেভাবেই হোক না কেন মামার থেকে কিন্তু শাওনকে আলাদা রাখতেই হবে, না হলে আমাদের কোনো প্ল্যানই সফলতা পাবে না। তুমি বলেছিলে যে শাওনের বিরুদ্ধে আরও বড়সড় কোনো প্ল্যানিং করবে, সব কিছুর কী হলো ভালো মা? এরপর ভালো মা বলে, আরে আমি তো ট্রাই করছি, কিন্তু একটা না একটা গণ্ডগোলের জন্য পুরো বিষয়টা আটকে যাচ্ছে। আর আমি যা বুঝেছি, নন্দিতার মতন হুবহু চালাক হয়েছে এই শাওন। নন্দিতা ঠিক যেমন ছিল ঠিক তেমনই এই শাওন হয়েছে। আমার অভিজ্ঞতা খুব একটা ভুল না, আর সেই জন্য ও খুব বুদ্ধিমতী হয়েছে। কিছু করতে গেলে আমাদেরকে ভেবে চিন্তে করতে হবে, হঠকরিতায় যদি কোনো ভুল করি তার ফলাফল খুব একটা ভালো হবে না। এর মাঝখানেই দেখা যায় শুভর মা
কাঁদতে কাঁদতে চলে এসেছে শুভর বোনের কাছে আর বলে, হ্যাঁ রে মা, তুই আমায় ক্ষমা করে দে। আমি বুঝতে পারিনি, তোকে অনেকগুলো খারাপ কথা বলে ফেলেছি। তুই কুণালকে ভালোবাসিস তো? এরপরেই সে বলে, হ্যাঁ আমি ওকে ভালোবাসি, ওকে ভুলে যাওয়াটা আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু শুভর মা বলে, তুই তো জানিস যে শ্রীপর্ণা এই বাড়ির বউ হতে চায়, কিন্তু সেটা তো সম্ভব হচ্ছে না। আর তোকেও তো ওরা ওই পরিবারের বউ হিসেবে নিয়ে যাবে না। সেক্ষেত্রে তুই কি করবি বলতো? কিন্তু শুভর বোন বলে, আমি এত সহজে আমার ভালোবাসাকে ভুলতে পারবো না মা। তোমার দিক থেকে তুমি হয়তো ঠিক কথাই বলছো, কিন্তু আমার দিকটাও তোমার একবার ভেবে দেখা উচিত। এরপরেই শুভর বোনও খুব কান্নাকাটি করতে থাকে। আর এর মাঝখানে দেখা যায় শাওন ছবিগুলো ফোনে দেখতে চাইছিল কেমন উঠেছে, আর তখনই দেখতে গিয়ে দেখে কিছু কিছু ছবি ব্লার হয়ে গেছে, যেগুলোতে খুব একটা কিছু বোঝাই যাচ্ছে না। সেগুলো দেখার পরে মনটা খারাপ হয়ে যায় শাওনের। আর তখনই শুভ বলে, ম্যাডাম কি হয়েছে, আপনার মনটা খারাপ মনে হচ্ছে? আরে আপনাকে দেখে তো এক্ষুনি খুব খুশি মনে হচ্ছিল। শাওন বলে, আর বলো না, দেখো আমি এত দিন পর চেষ্টায় একটা ছবি তুললাম, আর সেই ছবিটাও কেমন ব্লার হয়ে গেছে। এইটা কি ঠিক হলো আমার সাথে? একদম ঠিক হলো না। আমার মনটা সেই জন্য খুব খারাপ, আমি না খুব আনলাকি। শুভ তখন বলে, কে বলেছে যে আপনি আনলাকি? আরে বাবা, আপনার মুখ থেকে সাহেব দেখে বেরোলো বলেই তো সেদিন অল্পের জোর থেকে রীতিমতো দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেল। আর আপনি এসব ভাবছেন? একদম ভাববেন না। এই দেখুন এই ছবিটা কতটা সুন্দর এসেছে। সেই ছবিটা দেখার পরে রীতিমতো নিজের উত্তেজনা আর ধরে রাখতে পারে না শাওন, ডিরেক্ট রীতিমতো শুভকে জড়িয়ে ধরে আর তারপর কিস করে দেয়। যা দেখার পর শুভ নিজেই অবাক হয়ে গেছে যে এটা ঠিক কি হয়ে গেল। এর মাঝখানেই শুভ আর কিছু না বলে ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল। তখনই কাকিমা অনেকবার ডাকতে থাকে, কিন্তু শুভ কানে নেয় না। তারপর শুভ গাড়ি চালিয়ে বাড়ির দিকে রওনা দেয়। তাও বুয়ো কেমন একটা যেন করতে থাকে। আর এদিকে ম্যান্ডি তার ভালো মার সাথে বসে বসে প্ল্যানিং করতে থাকে আর বলে, ভালো মা, আমার মনে হয় আমাদের অন্য রকমের কিছু প্ল্যান করা উচিত। আমরা যদি মামাকেই সরিয়ে দিই তাহলে কেমন হয়? ভালো মা তখন বলে, চুপ করো তো, তোমাকে আমি একটা দায়িত্ব দিয়েছিলাম শুভকে শেষ করার। সেই দায়িত্বটা কি তুমি পালন করতে পেরেছো? পারোনি তো। তার উপরে আবার বড় বড় কথা বলছো। তোমার মুখে না বড় বড় কথা মানায় না। ভালো করে আমাকে সময় দাও, দেখছি আমি যদি ভেবেচিন্তে কোনো একটা প্ল্যান বার করতে পারি। এর মাঝখানে দেখা যায় শুভ বাড়িতে চলে গেছে আর চুপচাপ খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। তার মা যখন ডাকাডাকি করে কোনোভাবে সাড়া দেয় না, আর এই গরমের মধ্যে কম্বল মুড়ি দিয়ে রীতিমতো ঘুমানোর চেষ্টা করে। তখনই বাড়িতে চলে এসেছে শাওন আর ডাকাডাকি শুরু করে, কিন্তু কোনোভাবেই আর শুভ সেই ডাকে সাড়া দেয় না। শাওন তখন বলে, দেখো শুভ, তুমি যদি না ওঠো তাহলে কিন্তু আমি গালে। এইটাই যখন বলেছিল তখন শুভ তাড়াতাড়ি করে কম্বল সরিয়ে বলে, না ম্যাডাম না, আপনি আর গালে কিছু করতে আসবে না, তাহলে কিন্তু ভালো হবে না। আর তখন রীতিমতো শুভ আর শাওন নিজেদের দিকে তাকিয়ে লজ্জায় পড়ে যায়।